আস্তে এখানে বসেছো, এটাই আমার আপনার 14 পুরুষের ভাগ্য ভালো। এখানে বসবার জন্য একমাত্র মহাপ্রভুর কৃপা, হলে হরিনাম ঘুচে যেত। এখানে বসে আন কথা বলছো, এই হরিবাসরে বসার শক্তি, দাঁড়াবার শক্তি আমার আপনার থাকতো না। মনে রাখবেন, একটা সময় মোগলরা এই সনাতনী ধর্মের মানুষদের প্রত্যেক সনাতনীদের উপর প্রচুর অত্যাচার করেছে। মোগলদের অধীনে আমরা ছিলাম, এগুলো ভুলবেন না। তারও অগ্রভাগে ব্রিটিশের শাসনে আমরা ছিলাম। মহাপ্রভু থাকবাকালীন মায়াপুরে গেছেন না? আজকে যেখানে মায়াপুরে গিয়ে নিম গাছের গোড়ায় নিমায়ের জন্মস্থান বলে প্রণাম করছেন, আজ থেকে 550 বছর আগে ওটি মায়াপুর ছিল না, স্থানটির নাম ছিল মিয়াপুর। নবাবের শাসনে আমাদের রইতে হতো। মালাই চাঁদ কাজীর দৈহিত্যে ছিলাম আমরা। ওই নবদ্বীপের বুকে ছিল জাতির বিচার। তখনও সনাতনীরা ওই কাজীর অত্যাচার সহ্য করেছে। নবদ্বীপে বৈষ্ণবের দল কি করেছিল? এরা নিজের সংসারকে, পরিজনকে ছেড়ে একটা সম্প্রদায় তৈরি করে এরা শ্রীহরিকে ডাকত। যদি হরির কৃপা হয়, হরিনাম সংকীর্তনে মেতে থাকতো। নবদ্বীপের প্রত্যেক ঘরে ঘরে মহাপ্রভু থাকবাকালীন নবদ্বীপের মায়েরা ঘিতের প্রদীপ ধরিয়ে তুলসী তলায় শঙ্খের ধ্বনি, উলুর ধ্বনি বাজিয়ে তারা বলে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। এ অত্যাচার তো দিন দিন বেড়ে যাচ্ছে। এরা আবার কপালে নতুন করে তিলক সেবা করেছে। ঘুচিয়ে দেব তোমাদের তিলক, দেখবে। কাজীর দরবার থেকে খোল করতাল পদাঘাত দিয়ে ভাঙা হতো। ইতিহাস কখনো ভুলে যাবেন না। সেই ভাঙা খোল করতাল এখনো গৌর মন্দিরে নবদ্বীপে রাখা আছে। এগুলো ভুলবার মতো নয়। মহাপ্রভু কর্ণমূলে কথাটা পৌঁছে গেল, যিনি দাঁড়িয়ে আছেন। বৈষ্ণবের দল মহাপ্রভুর চরণে নিবেদন জানালেন, প্রভু, দিনের পর দিন নবদ্বীপে অত্যাচার বেড়ে যাচ্ছে। মালাই চাঁদ কাজী আমাদের খোল করতাল ভেঙে দিয়েছে। মহাপ্রভুর সেদিন একটু ক্রোধ হয়েছিল। কাজী মনে ভাবে না যে কণ্ঠে তুলসীর মালা পড়েছি, দাদা সঙ্গে তিলক সেবা করেছি বলে বৈষ্ণবের ক্রোধ নেই। বাংলার বুকে মহাপ্রভু প্রথম একটা পঞ্চায়েত সৃষ্টি করলেন নবদ্বীপের বুকে। আর এই পঞ্চায়েতের হেড অফ দ্য ডিপার্টমেন্টে যিনি ছিলেন, তিনি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওই কাজীর দরবারে গেলেন মহাপ্রভু 5 সম্প্রদায় তৈরি করে। মনে রাখবেন, আজকে সনাতন ধর্মের মানুষরা জানে ওই পঞ্চায়েতটাকে আজকে আমরা পুজো করি, ভক্তি করি সনাতনীরা একত্রে, যাকে বলা হয় পঞ্চতত্ত্ব। আমার মনে হয় সনাতন ধর্মের প্রত্যেক মানুষরাই জানেন পঞ্চতত্ত্বের মাহাত্ম্য। মহাপ্রভু এই পঞ্চতত্ত্ব সৃষ্টি করে চললেন কোথায়? কাজীর দরবারে। কাজীর দরবারে যখন গেলেন, লাঠি সোটা মশাল জ্বালিয়ে, জাগো জাগো সত্য সনাতন ধর্মের মানুষ, জেগে ওঠো, বদন ভরে তোমরা নিতাই গৌর হরি বল বলে চলো। চললেন। থরথর করে কাজী কেঁপে উঠল। নিমাই পণ্ডিত গেলেন, কাজী, তুমি বৈষ্ণবদের খোল করতাল কেন ভেঙেছ সেটা আগে উত্তর দাও। কাজী নিমাইকে দেখে চোখের জলে বক্ষ প্লাবিত করে বলল, নিমাই, বিশ্বাস করো,
আমি তোমাদের খোল করতাল ভাঙতে চাইনি, আমি তোমাদের খোল করতাল ভাঙতে চাইনি। কেন? নবদ্বীপের কিছু ব্রাহ্মণ সমাজ তর্কলঙ্কা, বিদ্যারত্ন, ন্যায়রত্ন, এরা জাতির শ্রেষ্ঠা হয়ে এরা কাজীকে ইন্ধন জুগিয়েছিল। কাজী, এইভাবে যদি হরিনাম চলতে থাকে আমাদের পূজা অর্চনা আর চলবে না, যে কোনো প্রকারে খোল করতাল ভাঙতে হবে, ভাঙতেই হবে, এই হরিনাম হবে। বন্ধ করতেই হবে, বন্ধ করতেই হবে। তার মানে বুঝলেন কি, এই হিন্দু জাতির শত্রু কেবলমাত্র হিন্দুরাই, বিধর্মীরা নয়। কাজী খোল করতাল ভাঙতে চাইনি, ব্রাহ্মণদের ইন্ধনে কাজী খোল করতাল ভেঙেছিল। জাননি মাই, যেদিন থেকে তোমার খোল করতাল ভেঙেছি সেদিনের পর থেকে আমি দুটো চোখের পাতা এক করতে পারি। যেদিন থেকে তোমার খোল করতালে পদাঘাত দিয়েছি সেদিন থেকে আমি দুটো চোখের পাতা এক করতে পারিনি। কেন কাজী? যতবার চোখের পাতা বন্ধ করতে চাই ততবার কে একজন অর্ধেকটা সিংহের আকার, অর্ধেকটা নরদেহ, আর সেই এমন রূপের মানুষ এসে বড় বড় নখ দিয়ে আঁচড়ে দিতে চায়। চোখ খুলে আর তাকে আমি দেখতে পাই না। সেদিন কাজী কাঁদেনি, নিমাই পণ্ডিত কেঁদেছিল। কাজী, তুমি পরম সৌভাগ্যবান, তুমি নর সিংহের স্বরূপকে দর্শন করেছো, যাকে আমরা নৃসিংহদেব বলি। তিনি হলো ভগবানের একটি রূপ, সেই নৃসিংহ রূপকে তুমি দর্শন করেছো। তোমার মনুষ্য জনম ধন্য ধন্য ধন্য। মহাপ্রভু মনে মনে ভাবে, কাজী বিশ্বাস করো নিমাই, যতবারই চোখের পাতাটা আমি বন্ধ করতে চাই ততবারই যেন তাকে আমি দেখতে পাই। তুমি আমায় ক্ষমা করো নিমাই। নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা, তুমি শচীর বেটা, গ্রাম সম্বন্ধে সাচ্চা, সেই সম্বন্ধে নিমাই তুমি আমার ভাগনা, মামা ভাগনার সম্পর্ক পাতালে আমি তোমার খোল করতাল ভাঙতে চাইনি। কাজী বললেন, আমি যে খোলের কাছে চরণ দিয়েছি, পদাঘাত করেছি, আমার কি কৃপা হবে না? আমার কি করুণা হবে না? তুমি যার পরশ পেয়েছ, স্বয়ং ভগবানের তুমি দেখা পেয়েছ, ওখানেই তোমার কৃপা হয়েছে। কাজী, তবে তোমায় বলে যা, তুমি অমন করে কেঁদো না। তোমার সকল পাপ তাপ আমি নেব। তোমার যেদিন প্রাণ বিয়োগ হবে, মুসলমানদের কবর দিতে হয়, মুসলমানদের কবর দিলে তাকে শুইয়ে কবর দেয়, আর আমি তোমাকে এই নবদ্বীপের বুকে আমি নিজের হাতে তোমাকে সমাধি করব। কাজীর যেদিন প্রাণ বিয়োগ হয়, কাজীর সেই চোখের জলের কথা নিমাই ভোলে নাই। কাজীর সমাধিতে মহাপ্রভু একটা চাপা ফুলের বৃক্ষ রোপণ করেছিলেন। কাজী, যতদিন আকাশে চন্দ্র সূর্য বিরাজমান, ততদিন আমি তোমার চরণে একটি করে পুষ্প প্রদান করব। এগুলো চোখে দেখবেন। মায়াপুরে প্রবেশ করার আগেই স্থানটির নাম বামুন পুকুর, ওখানে মলায় চাঁদ কাজীর সমাধিতে মহাপ্রভু একটা বৃক্ষ রোপণ করেছিল। আপনি যে তিথিতেই যান না কেন, প্রত্যেক দিন বৃক্ষ থেকে একটি করে ফুল
কাজীর চরণে পড়ছেই পড়ছে। এটা হলো তার কৃপা। আমরা অপরাধী, তাই প্রেমের ঠাকুর গৌর সুন্দর হরি নাম দিলেন। জাতির বিচার না করে আজুড়ে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদিয়ার পথে পথে হরি নাম বিলাইল। নদিয়ার পথে পথে হরি নাম বিলাইল। সর্বত্র হরি নাম, প্রেমের ঠাকুর গৌর হরি ভক্তের চরণ ধরে হরি নামে বিনা ভক্তের চরণ ধরে হরি নাম বিলাইল। ভক্তের চরণে ধরে হরি নাম বিলায়। হরি নামে বিনা জীবের গতি না। ভক্তের চরণে ধরে হরি নাম বিলায়। হরি নামে বিনে হরি নামে বিনে জীবের গতি নাই গো। ভক্তের চরণ ও চরণ ধরে হরি নাম হরি নাম বিলায়। যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না। ধ্যানে যারে ধ্যানে পায় না, মুনি যারে তপস্যায় পায় না। মুনি যারে তপস্যায় পায় না। যার চরণ ধরার জন্য কত যোগীর যোগ ভাঙে, কত যোগীর যোগ ভাঙে। যার চরণ ধরার জন্য কত ধ্যানের ধ্যান ভাঙে। যার চরণ ধরার জন্য কত মুনির তপস্যা ভাঙে। কত মুনির তপস্যা ভাঙে। সেই ভগবান গৌর হরি, গৌর হরি ভক্তের চরণ ধরে হরি হরি নাম বিলায়। আয়া গৌর হরি এ আমার
ভক্তের চরণ চরণ ধরে হরিনা হরিনাম বিনা অগয়ার তো চরণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আরে তো চরণ ছাড়িব ছাড়িব না গো ভগিতের চরণ হরি বল হরিনা আয়া বলি আর তো ও চরণ ছাড়ব ছাড়ব না গো ভক্তের চরণ ধরে হরিনাম বীরা বলে আর তো চরণ চরণ ছাড়িব না গো। হরিনামে বিনে জীবের গতি নাই, গৌর ভক্তের চরণ ধরে হরিনাম বিলা হরিনাম বিনে জীবের গতি নাই গো ভগীদের চরণ ধরে হরিনাম বিলাই হরিনাম বিনা জীবে গতি নাই গো চরণ ধরে নাম বিলাই হরিনাম বিনা জীবের গতি নাই গো চরণ ধরে হরিনাম বিনা জীবের গতি নাই গো চরণ ধরে হরিনাম বিলা করুণাময় গৌর হরি জাতির বিচার না করে ভক্তের শ্রীচরণ ধরে হরি নামে বিলায়। হরি নাম বিলায় জাতির বিচার করলেন না। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে। জয়ছে দয়াল অবতার, হেন দাতা নাহিয়া। এমন দাতা দেখেছেন যিনি হরি নাম দেবে, যিনি হরি নাম নেবে তাকে তো দেবেই, যিনি হরি নাম নেবে না তারও কর ধরে তারও চরণ ধরে জাতির বিচার না করে তিনি হরি নাম হরি প্রেম দিলেন।
নিতাই গৌর। হরি বল হরি বল। এই গুপ্ত ভাব সিন্ধু, এই ভব সাগরে হরি নাম বিনে যে গতি নাই। ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে। জয়ীছে দয়াল অবতার, হেন দাতা নাহিয়া। এমন দাতা দেখেছেন? আরে যিনি নাম নেবে তাকে তো দেবেই, যিনি নেবে না তারও চরণ ধরে, তাদেরও মিনতি করে। জীব একবার বদনে বল, নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি হরি। এই যে হরি বল, এই হরি বল কথাটা সবার বদনে শোভা পায় না। হরি বল বলতে গেলে মাঝে মাঝে একটু হরি ভক্তের সঙ্গ করতে হয়। জীবনে যার তার সঙ্গ করতে নাই, যার তার সঙ্গ করা উচিত নয়। যার তার সঙ্গ করুন। আপনি যার করতাম যদি সতের সঙ্গ, রাখত গোড়া ভালো, কিন্তু অসতের সঙ্গ করে কাঁদিতে জনম গেল। আশাদের সঙ্গ করে আমার কাঁদিতে জনম গেল। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাকটা শুদ্ধ করতে হয়। আপনি যে পালঙ্কেই শয়ন করুন না কেন, নিদ্রা ভেঙেই বলুন নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। তাই গৌর হরি জোরে বল। বলার দরকার নেই, আপনি আস্তেই বলুন, যেন হরি শব্দে আমার আপনার বাকটা শুদ্ধ হয়। ঘুম থেকে উঠে যার তার সঙ্গ করতে নাই, যার তার সঙ্গ করতে হবে। নিদ্রা ভেঙে যার তার বদন দর্শন করতে নাই, যার তার বদন দর্শন করুন। আপনি যার। এই জন্য আপন আপন শয়ন কক্ষে আরাধ্য দেবতার চিত্রপটটা লাগিয়ে রাখতে হয়, যাতে নিদ্রা ভেঙেই আমি আমার ভগবানের বদন চন্দ্রিমা দর্শন করতে পারি। এতে দিন ভালো যাবে। অনেক মায়েরা বাবারা বলেন না, কার মুখ দেখে উঠলাম দিনটাই খারাপ গেল, বলেন না? এটা মিথ্যা নয়, সত্য কথা। জাগতিক জগতে এমন কিছু মানুষ আছে যাদের বদন দেখলে দিন খারাপ যায়। কাদের বদন দেখলে দিন খারাপ যায়? জীব যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না, তার মুখ পানে যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না, তার মুখ পানে চেয়েও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার ভুলে যাবে হরি। যার মুখ গেলি ভুলে যাবে হরি। যার মুখ হেরি ভুলে যাবে হরি। তার মুখ পানে চেয়েও না, না না না, তার মুখ পানে যেও না। যার মুখ গেলি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না, না না, তার মুখ পানে যেও না। সাধু সঙ্গ করো, সাধু সঙ্গকার, সাধু সঙ্গ কর। নানা সময় গেলে আর হবে না, হবে না। সাধু সঙ্গকার, নানা সময় গেলে
আর হবে না তোমরা সময় থাকতে সাধু সঙ্গ করো, নানা সময় গেলে আরে হবে না রে তোমরা সময় থাকতে সাধু সঙ্গ যতদিন সময় আছে সাধু সঙ্গ করে নেয়। সবাই তো সাধু সঙ্গ করে না, সবাই তো বৈষ্ণবের চরণ ধরে না। ধরে? হ্যাঁ ধরে। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বা শোনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধু সঙ্গ, ভজরে এ আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বা শোনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্তে অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, সাধুর দর্শনে যায় মনের ময়লা। পরশ হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে সাধু সঙ্গ, ভজরে আনন্দের ও যদি তরিতে বা শোনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ, সাধু সঙ্গ যদি তরিতে বা শোনা থাকে, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ।